ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে 3rd অক্টোবর আর আমার এখানে মোটামুটি প্যাকিং সব কমপ্লিট, কারণ আজকেই আমরা যাচ্ছি হচ্ছে চায়না টু ইউএসএ। আমাদের ফ্লাইট হচ্ছে রাতের বেলাতে, তো রাত 3:25 ওই 3:30-র দিকে আর কি আমাদের ফ্লাইট। তো আমরা ঠিক করেছি বেরোবো ওই 9:30 পৌনে 10টার দিকে, যেতে মোটামুটি 45 মিনিট লাগবে। তো গিয়ে তারপরে ইমিগ্রেশন এইসব ব্যাপার ট্যাপার আছে, অনেক কিছুই, প্রচুর লাগেজ হচ্ছে, 4টে বড় বড় লাগেজ হচ্ছে আর 2টো তো কেবিন ব্যাগ আছেই। আমার একটু কোমর টোমর মানে ব্যথা শুরু হয়ে গেছে, তো আমার শরীরটা একদমই ঠিক নেই, ভালো লাগছিল না, ওই জন্য সকাল থেকে একটু রেস্টেই ছিলাম। কারণ প্রচুর বড় একটা জার্নি, প্রায় মোটামুটি 30 আওয়ার্সের একটা জার্নি আছে। এখান থেকে আমরা যাচ্ছি সিঙ্গাপুর। সিঙ্গাপুরে আমাদের 12 ঘন্টা লেওভার, দেন সিঙ্গাপুর থেকে হচ্ছে এসএফও মানে স্যান ফ্রান্সিসকোতে যাব। এই যেখানে ঠাকুর মানে সব গুছিয়ে দিয়েছি, ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। যা যা এত মানে সেই ডিসেম্বরে এসেছিলাম, ডিসেম্বর থেকে আজ অবধি যা যা আর কি সব কিছু সাজানো গোছানো ছিল, সব কিছু একদম ব্যাগে প্যাক করে নিতে হচ্ছে। এটা গোটা সংসার তুলে নিয়ে যেতে হচ্ছে। তো চলো, নতুন জার্নি, নতুন দেশ আবার আমাদের ভ্লগে আসতে চলেছে, নতুন কিছু শেয়ার করব আমাদের দুজনের চোখ দিয়ে। তোমাদেরকে ইউএসএ দেখাবো, ইউএসএর এখন কীরকম পরিস্থিতি, সব কিছু, যে যে জায়গাগুলো ঘুরতে যাবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। মোটামুটি সবই গুছিয়ে নিয়েছি। ও আমাদের যে ডিশ ওয়াশারটা ছিল এটা তো ও কিনেছিল, এটা আমরা এখানে সেল করে যাচ্ছি। আর আজকে আমরা দুপুরে খাওয়া দাওয়া হয়েছে চিকেন স্টু, যেটা ও বানিয়েছিল, কারণ দেখেছে আমার শরীরটা ভালো নেই, তো ওই জন্য ও স্টু বানিয়েছে, তো খুব ভালো হয়েছিল। এই যেখানে মোটামুটি প্যাক করেছি, আরও বাকি আছে। ওই যে এখন ঘড়িতে বাজে 5টা, আমরা ঠিক করেছি যে 7টা কি 7:30টার মধ্যে ডিনার করে তারপরে বেরোবো। তো জানি না এখন কখন গোছাবো, কখন বেরোবো, কখন ডিনার করবো। 2000 years later. গুড ইভিনিং। ঘড়িতে এখন বাজে রাত 9:35। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গিয়েছে। ডিনারে খেলাম ওই স্যুপটাই যে ছিল, স্যুপটাই খেলাম, মুড়ি দিয়ে স্যুপ খেয়েছি। বেশ ভালোই লাগছিল। ভাত আর করা হয়নি, কারণ ভাত করলে যদি আবার থেকে যায়, ওই জন্য মুড়িটা কিছুটা ছিল। তো ওই যে মুড়ির কিছুটা অনেকটাই আছে, তো এটা রেখে যেতে হবে, আর নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না, কারণ ব্যাগ রীতিমতন চেপে চুপে আটকানো হয়েছে। মানে ভাবো, এই সেই ডিসেম্বরের আগে থেকেই বলছি, কারণ ও তো আরও আগে এসেছিল, সেই থেকে এখনও অবধি মানে 1 বছরের বেশি বলতে গেলে, যে পুরো সংসারটাই 4টে লাগেজের মধ্যে ঢুকছে। মানে কতটা যে কি বলবো, মানে বিশাল চাপের একটা ব্যাপার। আর আমার তো কোমরে ব্যথা মোটামুটি এখন একটু কমেছে, কিন্তু তাও হাঁটলে একটু ব্যথা লাগছে। তো দেখি, যদি খুব বেশি কোমরে ব্যথা করে তাহলে একটা হুইল চেয়ার ভাবছি নিয়ে নেব। খুব মিস করব এই ঘরটা, এই জায়গাটা, পুরো সব কিছুকে। আমাদের যে যে ব্লগগুলো মানে ঘরে করা হয়েছিল সেইগুলো দিয়েই আর কি ফ্ল্যাশব্যাকে সব কিছু দেখবো। খুব মিস করবো চায়নাকে, সত্যি ভীষণভাবে মিস করবো। তো খুব জমজমাট একটা জায়গায় এখন মানে একসাথে দিন ছিলাম, তো এখানে বসে মুভি দেখতাম, অনেক কিছু ছিল। ওয়ার্ড্রপ পুরো ফাঁকা, কষ্ট হচ্ছে খুব। ঘড়িতে এখন বাজে 11টা, আর আমাদের মোটামুটি এই যে সব কমপ্লিট। এত মাসের সব কিছু এখানটায় রয়েছে। এখানে ঢুকিয়ে তাই ব্যাগে, ব্যাগটা কি ঢোকানো হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, চার্জারটাই ছিল না শুধু। প্রচণ্ড খারাপ লাগছে, কিছু করার নেই, এখন যেতে তো হবেই। আসলে এখানটার উপর না এতটা মায়া হয়ে গেছে যে যতই হোক, বিয়ের পর প্রথম সংসার বলতে এটাই আমাদের দুজনের, একদম নিজের মতন করে দুজনে মিলে সাজিয়েছিলাম। যাই হোক, চলো, এইটাই তো জীবন আসলে। প্রথম যেদিন এসেছিলাম ভাবতে পারিনি এত তাড়াতাড়ি 1 বছর চলে যাবে, তো এখন তো 1 বছর পেরিয়ে গিয়ে প্রায় 1.5 বছর হতে চলবে। তো ফাইনালি ছেড়ে যেতে হচ্ছে। রুম নাম্বারটা মনে থাকবে 1408 PC লিখবা সেই। আর এটা খুব মিস করবো এই ঘরটা।
চলো গাড়ি এসে গেছে, নতুন জার্নি শুরু করি নতুন ভাবে। ব্যাগগুলো নি। বাই 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 সুইট হোম। বাই 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 বাই। এই ব্যাপারটা যে কতটা কষ্টকর সেটা একমাত্র তারাই জানে, যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় শিফট হয়। খুব মায়া পড়ে গেছিল, এত ভালো সার্ভিস, এত কিছু, সত্যি। চলো আমাদের এখন ট্রলি আসবে, কারণ এতগুলো লাগেজ তো নিয়ে যাওয়া সম্ভব না। আমি এখানে গাড়িতে আগে উঠে বসে রয়েছি, আর ওই যে পেছনে সব লাগেজ উঠছে একটা একটা করে। অনেকগুলো লাগেজ তো কীভাবে উঠবে জানি না, ওঠার পরে নামানোটা হেভি কষ্টকর হবে। আমার তো বললাম কোমরে খুব পেইন হচ্ছে, তো ওই কারণে না এখানে হুইল চেয়ার নিয়ে নিয়েছি। তো এখন বুঝতেই পারছি হুইল চেয়ারে করে যাচ্ছি, আর ওদিকে যে যাচ্ছি খুবই ব্যথা করছে, তো এই জন্যে। যাই হোক, বোর্ডিং পাস হয়ে গেছে, অনেক কিছু ফর্ম টর্ম আর কি চেক করলো ভিসা অনুযায়ী, তো তারপর এখন আমরা যাচ্ছি। আমরা এখন লাউঞ্জে বসে আছি, আর আমি এয়ারপোর্টে আসার পর জানতে পারলাম যে আমরা বিজনেস ক্লাসে করে আসছি, তো ওই জন্য বিজনেস ক্লাসের লাউঞ্জ অ্যাক্সেসটা পেলাম আর কি। তো এখন বসে আছি, আর ওই 1 ঘন্টা মতন টাইম আছে বাকি। আমার এখন বোর্ডিং হয়ে গেল। আমি কি প্রথম যাচ্ছি বিজনেস ক্লাসে? আমি প্রথম যাচ্ছি এখন। হ্যাঁ, ও এরকম উল্টো করে নিয়ে যাচ্ছে। আসলে এটা ঢাল না, ওই জন্য ওইভাবে নাম পাসপোর্ট। Bye bye. 谢谢谢谢。Oh yeah, thank you. So আমরা বসে পড়েছি 11A আর 11C। এটা হচ্ছে বিজনেস ক্লাস, আমার ফার্স্ট টাইম বিজনেস ক্লাস, তো ভীষণ এক্সাইটেড। তো চলো তোমাদেরকে দেখাই যে এই বিজনেস ক্লাস কি রয়েছে, কি মানে একটা ফ্লাইটের একটা কি ইলাহি আয়োজন রয়েছে এই বিজনেস ক্লাসের। চলো সেটা দেখাই। ফার্স্টেই দেখছি এরকম সুন্দর স্ক্রিন, যেখানে বলছি যে এখানে জলের বোতল দিয়েছে, আর এর মধ্যে কি দিয়েছে জানি না, দেখছি। ও এটা হেডফোন, ওকে হেডফোন দিয়েছে। আর সবচেয়ে বড় কথা লেগ স্পেস, বিশাল লেগ স্পেস দিয়েছে, বিশাল, মানে এটা পুরো একটা বিছানা হয়ে যাবে। ওকে, এখানে কিছু খোপঠোপ রয়েছে, এইখানে এই যে সব বাটনগুলো রয়েছে, এটাতে পুরো টান টান হবে, এইরকম যে পজিশনে, সেই পশ্চারে থাকবে আর কি। এখানে লাইট, চার্জারের পোর্ট, প্লাগ, এখানে কিছু ওটা হেডফোন ঝুলিয়ে রাখার জন্য। ওকে, এরকম একটা বালিশ দিয়েছে খুব সুন্দর। আমি গ্রিন টি চেয়েছিলাম, তো এই গ্রিন টি দিয়েছে, থ্যাংক ইউ। আর একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে, বিশাল বড়, একদম গায়ে দিয়ে দেদার ঘুম হবে, অনেক বড় জায়গা। তো দেখা যাক কীরকম হয় এই বিজনেস ক্লাসের জার্নিটা। দিস ইজ মাই ফার্স্ট টাইম, অ্যান্ড ওর হচ্ছে সেকেন্ড টাইম। ও আর কি যখন আর কি ইউএসএ থেকে চায়নাতে এসেছিল, তখন বিজনেস ক্লাসে এসেছিল। সো ভীষণ এক্সাইটেড। আমি গ্রিন টি চেয়েছিলাম, তাই গ্রিন টি দিয়েছে। এখানে এই একটা ছোট্ট রিমোট আছে, চাপলে এই যে বেরিয়ে গেল।
তার আছে সাথে, এই যে এরকম, যেখান থেকে আমি এখানে বসে বসে সব কিছু অ্যাক্সেস করতে পারবো। আমরা এতক্ষণ এখানকার যে রাতের ডিনার হয় সেই ডিনারের মেনু আমাদের কাছ থেকে আর কি দেখালো, এখানে মেনু আছে। ও ও বাহ, এটার গরম একটা জিনিস, থ্যাংক ইউ। গরম ধোয়া উঠছে রীতিমতন, তো এটা দিয়ে আমাদের এখন হাত মুছতে হবে, তাই তো? ভালো করে হাত মুছি, কে দেয় বলো তো এরকম গরম গরম রুমাল? আরে রুমালটা জাস্ট মাইক্রোওয়েভে ঢুকিয়ে দিয়েছে, তুমিও বাড়িতে করতে পারবে। নিজে মাইক্রোওয়েভে ঠিকই বলেছে, বাট ভালো লাগছে। দেখো সাথে সাথে চলে যাবে এক্ষুনি। সেটাই, কেউ গেল। আমাদের জিজ্ঞেস করলো যে আমরা রাতে কি খাবো ডিনার স্লটে। তো তুমি কি অর্ডার দিয়েছো? কি অর্ডার দিলে? ভুলে গেছে। আমি দিয়েছি হচ্ছে প্যান ফ্রাইড চিকেন, ব্রেস্ট চিকেন, আর উইথ কি একটা যেন স্ম্যাশ পটেটো এরকম কিছু থাকবে। আর ওই যে ওটা চলে যাচ্ছে, একটু পরেই আর কি ছাড়বে। 到新加坡的飞行时间大约是3小时30分钟。较早前所听到的是来自上先生的广播， আর হাফ 它再次代表全体机组成员，欢迎您搭乘。 ও এটা তুলে নিচ্ছে, 必须转换成飞行模式。 কিছু না, বিজনেস ক্লাসে আছি বলে। সেটাই, ইকোনমি ক্লাসে বসলে এরকম হাত পুষতেও কিছু দেবে না, এত হেসে হেসে কথা বলবে। জল চাই? বাট এদের ড্রেসটা খুব সুন্দর, আমার ভীষণ ভালো লেগেছে। ড্রেসটা এত সুন্দর সত্যি, মানে কস্টিউমটা ভীষণ সুন্দর। হ্যাঁ, বেল্ট করে নিচ্ছে। এখানে না এই বেল্টটা, সিট বেল্টটা অন্যরকম, এই দেখো ঠিক গাড়ির মতন, গাড়ি যেরকম ভাবে হয় ঠিক ওই রকম, এই দিয়ে এবার এখানে ঢুকবে। বাই বাই চায়না। আমাদের ডিনার দিয়ে দিয়েছে, এটা ওই সিজার কি মেয়োনিজ স্যালাড সামথিং, এটা কি বাটার, এখানে সল্ট অ্যান্ড পেপার, সুন্দর পুচকি একটা গ্লাসে জল, এর মধ্যে রয়েছে স্যালাড আর চিকেন, আর দিয়েছে স্পুন, এটা কি সস জানো। এই যে আমাকে সিজার স্যালাড দিয়েছে, গার্লিক ব্রেড, যেটা খাওয়া হয়ে গেছে, একটু খাবো। চিকেনটা বেশ ভালোই। থ্যাংক ইউ। ওয়াও, এটা সুন্দর সুন্দর গন্ধও বেরোচ্ছে। কেমন লাগছে? এটা জাস্ট ফাটাফাটি খেতে, ওই রাঙা আলুকে স্ম্যাশ করে একটু ধনে পাতা আর হালকা বাটারে সম্ভব রকমের সুন্দর। আর অনেক বিশাল বড় একটা চিকেনের ব্রেস্ট দিয়েছে, এটা আমার পক্ষে খাওয়া ভীষণই কষ্টকর ব্যাপার। আর এখানে আছে ব্রকলি, এটা ভালো লাগে, ভালো হয়েছে। এখানে মাশরুমের সস দিয়েছে, এটা দারুণ।
আমরা চলে এসেছি সিঙ্গাপুর এয়ারপোর্টে, চাঙ্গি এয়ারপোর্ট। যখন ইন্ডিয়া থেকে চায়না আসছিলাম তখন এখানে 15 ঘন্টা লেওভার ছিল, তো এইগুলো সব ঘুরে গেছিলাম। সব ভিডিও আছে, ভিডিও লিঙ্কও দিয়ে দিলাম। এখন আমরা স্কাই ট্রেনে করে যাব টার্মিনাল 3-তে। এখন টার্মিনাল 1-এ আছি, টার্মিনাল 3-তে যাব। আমরা এখন বসে আছি সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টের বিজনেস লাউঞ্জে, যেখানে আমরা এখন বসে ব্রেকফাস্ট করছি। আর ব্রেকফাস্টে এনেছি স্ক্র্যাম্বল এগ, ওয়াফেল, একটা গ্লুটেন ফ্রি ডেজার্ট আর পেঁয়াজি। এখানে বসে বসে পেঁয়াজি খাচ্ছি, বাট পেঁয়াজিটা না একদম অথেন্টিক বাঙালিদের যেরকম পেঁয়াজি হয় বেসনে ডুবিয়ে, একদম অন্যরকম হয়েছে। হেভি লাগছে কিন্তু। এই হচ্ছে, এই যে এটা হচ্ছে ফুড এরিয়াটা। অ্যাকচুয়ালি আমরা এতক্ষণ ধরে একটা জায়গা খুঁজছিলাম, কারণ আমাদের 12 ঘন্টা লেওভার, তো অনেকক্ষণের ব্যাপার, একটু শুতে হবে। এমনিতেই তো আমার কোমর ব্যথাটা এখনও রয়ে গেছে। তো আমরা জায়গা খুঁজছিলাম, জায়গা খুঁজে ব্যাগটা ওখানে রেখে দেন একটু পেটে কিছু খাবার দিয়ে তারপর ব্লগটা স্টার্ট করলাম। যে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর ও খাচ্ছি এগ মেয়োনিজ স্যান্ডউইচ। ঘড়িতে এখন বাজে ওই দুপুর 2টো মতন, আর আমরা এই লাউঞ্জে এখন লাঞ্চ করব। তো ওই জন্য পুরো লাউঞ্জটা আর কি একটু ঘুরছিলাম। বেশ বড়, ওই যে দেখছি ওইখানে একটা গ্রে কালারের, তো ওখান থেকে একদম হেঁটে যাচ্ছি। এই যে বেশ বড় কিন্তু লাউঞ্জটা। তো আমি আপাতত নিলাম, আগে কি দেখছিলাম, দেখতে দেখতে ভাবলাম এতটা আবার হাঁটবো, নিয়ে কোমরে যা ব্যথা করছে। তো এই যে আমি নিলাম পাম্পকিন চিকেন আর আলু ভাজা। আর এখন সামনে স্টিমড রাইস আছে, তো স্টিমড রাইস নেবো। আর খুব সুন্দর না, সকালে গার্লিক নান খেয়েছি, বেশ নরম তুলেছি, তো ওইটা নেব। বাস সেটাই লাঞ্চ। ঘড়িতে এখন বাজে ওই 5টা বাজে না, হ্যাঁ 4:45 মতন বাজে। আর আমরা একটু বেরিয়েছি একটু হাঁটতে, হাঁটতে কমলাগুলি বেরিয়েছি। এটা সেই চায়না থেকে এনেছি, একটা কিছু সাথী করে। গতবার বলতে কি সেই ডিসেম্বরে এসেছিলাম, তো এই দিকটায় না আসিনি আমরা, ঠিক ওই মানে অতটা এসেছিলাম, দিয়ে ওদিকে আবার রিটার্ন চলে গেছি। এই যে এতটাই এসেছিলাম। এই ডিউটি ফ্রি দোকান, চলো একটু ঘুরে আসি। এই তো ব্লুদের শানেলটা ভালো, ছেলেদের। ঘড়িতে এখন বাজে 7টা, আর আমার হুইল চেয়ার চলে এসেছে, ওই যে ও পেছনে আসছে। এখন যাচ্ছি হচ্ছে সিকিউরিটি চেক হবে, দেন বোর্ডিং পাস তো পেয়েই গেছি, সেনজেন থেকে নিয়ে এসেছি। তো এখন নিচে যাব, অনেকটাই একটু দূর, ওই জন্য একটু আগে দিয়ে বেরোচ্ছি, কারণ আমাদের ফ্লাইট হচ্ছে 7:50-এ, তো 7:30 হচ্ছে বোর্ডিং গেট। আসছে ওদিক দিয়ে। যে লেখা আছে সান ফ্রান্সিসকো। আমাদের সিকিউরিটি চেক হয়ে গিয়েছে, এখন বোর্ডিং হলো। থ্যাংক ইউ। চলো, গোয়িং টু SF4। গুড ইভিনিং। থ্যাংক ইউ। তো বিশাল স্পেস। Oh, thank you. Would you need anything from the bag? No water. I pass it back the Okay. passport there. Yes. The bottom only will put it at the side just in case there is slight down. এটা হচ্ছে বিজনেস ক্লাস, আর এই যে এটা হচ্ছে আমাদের সিট 17D 17E। তো এখানে রয়েছে একটা বালিশ দেখতে পাচ্ছি,
এইখানে অনেক কিছু রয়েছে, স্লিপিং মাস্ক, এটা হচ্ছে সক্স, শু, এই আমাদের বোর্ডিং পাস। এখানে আছে হেডফোন, যেটা নয়েজ ক্যান্সেলেশন করে। এটা হচ্ছে জলের বোতল, এটা এরকম আটকানো যায়, আবার এরকম করে করলেই খুলে যায়। এটা জলের বোতল, এটা আমাদের। এখানে আছে চার্জারের পয়েন্ট, ক্লোজ করলাম, ইউএসবি চার্জিং পোর্ট রয়েছে, এটাও আছে। এখানে কিছু রাখার জন্য জায়গা, এখানে কিছু রাখার জন্য জায়গা আছে, এটাও আছে। আর সামনে খুবই বড় একটা স্ক্রিন। এখানে রয়েছে একটা হ্যাঙ্গার, না লাগলে ঢুকিয়ে দেবো, লাগলে বের করে দেবো, ঢুকিয়ে দিই, এখানে কিছু হয় না। আর এটা না সামনে নয়, এটা এইরকম, মানে water ও থ্যাংক ইউ, to keep you hydrated. If Yes. you need more, let me know later. Alright, Okay. we'll just Definitely. look for you. Alright. কি সুন্দর সেদে আছে মেয়েগুলো। এই যে পাটা নাকি এইদিকে ঢুকে যাবে, এইখানটাতে ডেকে আছে, ডেকে। এখানে কিছু রাখা যাবে। আর এখানে আমি কিছু ব্যাগ ট্যাগ রাখতে পারবো, এখন আপাতত রাখছি না। কি গো, যা দেয়াল তুলে দিলে মাঝখানে। এখানে লেখা আছে পুশ টু রিলিজ। এটা হচ্ছে টেবিল। এরপর এই এই আচ্ছা, এটাও দেখো এরকমই স্টাইলে। হ্যাঁ, মানে আমি এরকম সোজা হতে পারবো না, এরকম করে বসতে হবে আমাকে। তো এই হচ্ছে টেবিল। এইদিকে দেখা, এই যে এখানে লাইট আছে, এই যে লাইট জ্বললো, এটা দূরের লাইট, মানে ওই যে ভেতরে যদি কিছু রেখে থাকি সেইগুলো দেখার জন্য। এটা কি অন অফ আমি জানি না, পরে দেখবো। এখানে অনেক সুইচ আছে, এটা যে হেডফোনটা দিয়েছিল সেই হেডফোনের। ডু নট ডিস্টার্ব, এটা মানে কলিংয়ের। এটা হচ্ছে এই যে নিচের যে লেগ স্পেসটা রয়েছে ওইটার। এটা হচ্ছে যে সাইড হবে, এটা পুরো একদম টান অন অফ লাইট। আয় না, কোথায়? ও আয়না রয়েছে এখানে। ও থ্যাংক ইউ। এই যে এইটা দিল হাত মোছার জন্য। তো ক্যাপ্টেন বললো যে আর 5 মিনিট পরেই প্লেন ছাড়বে। আমার এই জলের বোতলটা ফাঁকা ছিল, তো ওরা এটা ভরে দিল। আর ওখানে আমি আমার গোপালকে নিয়ে যাচ্ছি, ওর ব্যাগের মধ্যে নিয়ে রাখি। ভালো লাগলো না, মা বললো যে ওটা সাথে করেই নিয়ে যা। তা দেখলাম এখানে অ্যালাউ করলো, কোনো অসুবিধা নেই, একটু ভয় পাচ্ছিলাম। আর কিছু ড্রাই ফ্রুটস রেখে দিয়েছি সাথে। নয়েজ ক্যান্সেলেশন, বাইরের আওয়াজ কিছু শুনতে পাচ্ছি না, মানে আজকে এটার দরকার নেই। যে আমাকে এখানে দিয়েছে স্পাইসড বেস্ট চিকেন উইথ স্যালাড। এখন যদিও সিঙ্গাপুর টাইম অনুযায়ী আর কি রয়েছি। আর এইখানে এখন দিয়েছে আমাদের, যেখানে রয়েছে প্রন স্যালাড, টা বাটার, এখানে দিয়েছে বিরিয়ানি, সাথে চিকেন, এটা একটা আইটেম। আর এখানে দিয়েছে স্যালাড। ভালো স্মেল আসছে। চিজ কেক, এবার বুঝতে পারছি না
হচ্ছে পিচ বা ম্যাঙ্গো। প্লেসের টাইম অনুযায়ী হচ্ছে 7:50, আর ওই আধ ঘন্টা মতো বাকি আছে ল্যান্ডিংয়ের। আর ইন্ডিয়াতে এখন বাজে হচ্ছে 8:20। সান ফ্রান্সিসকোতে এখন সব লাগেজ টাগেজ নিয়ে বেরোবো। আমরা চলে এসেছি এই যে, ওয়েলকাম টু সান ফ্রান্সিসকো। এখন অনেক কাজ আছে, তো সেই কাজগুলো হবে, গাড়ি নেব, তারপরে আবার ভিডিওতে আসবো। কারণ প্রচুর লাগেজ এখন সব ওকে নিতে হবে। আমার কোমরে বাজে একটু কমেছে, বাট ওই হুইল চেয়ারটা যে ওখান থেকে করা আছে ওটা এখানে নেই, পুরো টানা নিয়ে নিয়েছে। আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা দাঁড়িয়েছি লাগেজের জন্য। তো যেহেতু আমার হুইল চেয়ার আছে, তো ওরাই বললো যে আমাদের কোনটা লাগে সেটা ওদের বলে দিলে ওরা ওখান থেকে নামিয়ে ট্রলিতে তুলে দেবে। তো ভালোই, সব কিছু করে আমরা এখন বেরোলাম। এখানে না এরকম 17, 16, 15, 12 এরকম জোন আছে। তো এই জোন অনুযায়ী উবের বুক করে এখানে চলে আসবে। আমরা এখন এসেছি একটা অ্যাপার্টমেন্টে, যেটা ওর অফিস থেকে দিয়েছে কিছু দিনের জন্য, এই 31 ডেজের মতন। তো সেখানে এখন আর কি ঢুকতে পারিনি, কারণ রিসেপশনটা কোথায় বুঝতে পারছি না। আর আমাদের তো এত লাগেজ দেখতেই পারছো, পুরো চায়নার গোটা সংসার তুলে আনা হয়েছে। তো এত লাগেজ নিয়ে কোথায় কোথায় যাব, কারণ এখানে প্রচুর অ্যাপার্টমেন্ট, ওইদিকে এইদিকে এখানে পরপর 4টে রয়েছে, এই দেখো। তো ওই জন্য ও ফোন করছে করে এখানে কোথায় রিসেপশনের জায়গাটা, সেখানে গিয়ে কথা বলতে হবে, তারপর তো ঢুকবো না। কোন বিল্ডিং কিছুই জানি না। যাই হোক, এখানে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, ওই 18-20 এরকম হবে, খুব বেশি না, মোটামুটি ঠান্ডাই লাগছে। পাক্কা 1 ঘন্টা ওয়েট করার পর আমরা এখানে রুম পেয়েছি। এখানের সিস্টেম টোটালি আলাদা। যাই হোক, এটা হচ্ছে কিচেন এরিয়া। কী আছে আমি পরে দেখাচ্ছি, কারণ প্রচণ্ড টায়ার্ড, শরীরটাও ঠিক নেই। যাই হোক, এটা হচ্ছে ডাইনিং টেবিল, ওখানে একটা মিরর, এখানে সোফা সেট, এখানে খুব সুন্দর বড় একটা টিভি, এখানে প্যাটিওটি দিয়েছে। এটা কোন দিকে বাবা, আমি এখানে সিস্টেম কিছু বুঝতে পারছি না। এই যে অনেক বড় লাইট জ্বালালাম আর কি, পরে দেখাবো। এটা লক হলো, বন্ধ। এটা বেডরুম, এখানে একটা টিভি আছে। এটা হচ্ছে ক্লোজেট, এখানে ড্রায়ার, ওয়াশার। এটা বাথরুম, বাথটাব, বেসিন, ব্যাস এই ভালোই। ও তো এখানে আগে থাকতো, তো যার সাথে থাকতো সেই দাদাটা এখানে এসেছিল, ও ওকে অ্যাড্রেস পাঠিয়ে দিয়েছিল, তো সেই অনুযায়ী চলে এসেছিল। তো সেই এসেছিল বলে এতগুলো ব্যাগ আর একটু সামলানো গেল। সে আমরা আসছি বলে আমাদের জন্য খাবার নিয়ে এসেছে। এই যে এখানে খাবার রয়েছে, তো এইগুলো এখন আমরা গরম করব, করে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব। ডিনার করলাম গরম সাদা ভাত, সাথে ডাল, আলু ফুলকপির তরকারি আর কাতলা কালিয়া দিয়ে। বাই, দেখা হচ্ছে পরের ভ্লগে।